আমার ফ্যামিলিতে বাচ্চা আছে, আমার ছোট পোলা আছে, আমি লেখাপড়ার জন্য এত টাকা খরচ করে গেছি স্যার, কিন্তু কোনো টাকা উঠাতে পারি নাই। আমরা 10 জন দেশ একসাথে গাড়ি দূরপূর্বক দেশে পাঠাতে হয়েছে। কি বলবো, এবার আমার পরিবার কিভাবে চলে, আমার টাকা দিয়ে পরিবার চলে। মানববন্ধনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন মালয়েশিয়া থেকে চাকরি হারিয়ে ফিরে আসা সিলেট সুনামগঞ্জের আক্তার হোসেন। 6 লাখ টাকা খরচ করে দেশটিতে গেলেও ভিসার মেয়াদ 9 মাস বাকি থাকতেই তাকে দেশে পাঠিয়ে দেয় প্রতিষ্ঠান। ঋণ করে 5.5 লাখ টাকা নিয়ে একই প্রতিষ্ঠানে গিয়েছিলেন মুন্সিগঞ্জের সাইফুল ইসলাম। সুদে আসলে সেই টাকা এখন 8.5 লাখ টাকা হয়েছে, কিন্তু ঋণ পরিশোধের আগেই দেশে ফিরতে বাধ্য হন। সুদের টাকা বাড়তে থাকে, এদিকে ফ্যামিলি থেকে চাপ দিতে থাকে, ওদিকে কোম্পানি থেকে আমাদের কিছু করে না। আক্তার ও সাইফুলের মতো ভাগ্য পড়েছে 4 শতাধিক কর্মীর। মালয়েশিয়ায় নির্যাতনের শিকার ও চাকরিচ্যুত এমন 150 প্রবাসী বিভিন্ন দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন। দেশে ফেরা কর্মীদের বকেয়া বেতন পরিশোধ, ক্ষতিপূরণ আদায় ও দেশটিতে অবস্থানরত কর্মীদের নিরাপত্তা দাবি করেন তারা। হাত ক্যাশ 6 লাখ টাকা নিছে এই এজেন্সির লোকেরা, আর এইভাবে এমনি নিয়ে আরো 1.5 লাখ 7.5 লাখ টাকা খরচ করে দিছি। দীর্ঘ 5 মাস আমি জেলে থাকি, জেলে অনেক কষ্ট করে নির্যাতন হই, আমাদের অনেক মারধর করে। কোম্পানি আমাদের বেতন আটকানোর পর থেকে আমরা হাই কমিশনের দুয়ারে যাই, তো ওইখান থেকে তারা টিম পাঠায়, বলে কথা বলে, কিন্তু আমাদের কোনো সহযোগিতায় আসে না। দেশে ফেরা প্রবাসীরা দাবি করেন দেশটির মেডিসারাম ও কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং নামে 2টি প্রতিষ্ঠানের প্রায় 431 কর্মী নানাভাবে শোষণের শিকার হয়েছেন। বিলম্বিত বেতন, হুমকি, নির্যাতন ও অমানবিক বাসস্থানের শিকার হয়েছেন তারা। কর্মরত প্রতিষ্ঠানে পাসপোর্ট জব্দ করে রাখা, কাজের অনুমতিপত্র নবায়ন না হওয়ায় অনেকে অবৈধ হয়ে যাবারও অভিযোগ তাদের। আমরা 2023 সাল থেকেই এই বাংলাদেশ হাই কমিশনে বারবার আমরা গেছি, এইখানে তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমাদের করে নাই। ওনারা যদি আগামী 7 দিনের মধ্যে এটার জন্য কোনো গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ না নেয়, পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচির মধ্যে যাব। এটা ছিল আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। পরবর্তীতে আমরা প্রেস ক্লাবের সামনে আমরণ অন্বেষণ কর্মসূচি দিব। এই সময় তারা বাংলাদেশ হাই কমিশন, বিদেশে কর্মী নিয়োগ ও মাইগ্রেশন ব্যবস্থার সংস্কারের দাবি করেন। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাবারও ঘোষণা দেন মালয়েশিয়া ফেরত প্রবাসীরা। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।